যেমন মুচমুচে হয় তেমন টেস্টি হয়। যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা এবং ইউনিক টেস্টের একটি নতুন স্বাদের পিঠে হচ্ছে এই পিঠে। এই পিঠে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো প্রশংসা করতে বাধ্য। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমেই এর জন্য লাগবে কয়েকটা গাজর। এখানে মিডিয়াম সাইজের আমি 3টে গাজর নিয়েছি। সেখান থেকে 2টো গাজর নিয়ে আমি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে গাজরের খোসাটাকে বেশ পাতলা করে এরকম ছাড়িয়ে নিতে হবে। একটা পিলার দিয়ে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিন। তারপরে গাজরটাকে একটা ছোট ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। দেখুন যেইভাবে বানাচ্ছি এইভাবে করে বানিয়ে ফেলুন। প্রথমে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে বেশ সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার থাকলে গ্রেট করে নেবেন, নাহলে কিন্তু এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে পারেন, তাহলে বেশ সুন্দর এই রকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডারটাকে জাস্ট একবার ঘুরিয়ে দিলে যেমন হয় তেমন করে গ্রেট করে নিন। প্রথমে গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন পিঠেগুলো বানানোর জন্য একটা ডো রেডি করতে হবে। তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। গাজরগুলোকে ঘিয়ের সঙ্গে মৃদু আঁচে একটু ভেজে নিচ্ছি। এতে গাজরের ফ্লেভারটাও দুর্দান্ত হয়, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে গাজরগুলো আগে থেকে অনেকটা নরম হয়ে যায়। যেহেতু এখানে একেবারে মিহি করে গ্রেট করা আছে, তার জন্য রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না। গাজরটাকে দেখুন একটু ভেজে নেওয়ার পরে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ সুজি। মেজারিং কাপের 1/2 কাপ নিতে পারেন, কিংবা চায়ের কাপ নিলে 1 কাপ সুজি নেবেন এবং 1 কাপ ময়দা নেবেন। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিলাম ময়দা। তারপরে একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম, আর দিচ্ছি 2 চা চামচ চিনি, আর 1 চা চামচ দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে এখানে অল্প একটু তরল দুধও অ্যাড করতে পারেন, আর যদি লিকুইড দুধ দেন তাহলে একটু পরে অ্যাড করবেন। তার আগে শুকনো উপকরণগুলোকে একটু ভেজে নিতে হবে। এতে সুজি ও ময়দার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে তা সম্পূর্ণ চলে যাবে। প্রথমে ঘিয়ের মধ্যে গাজরগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে সুজি ও ময়দাটাকে দিয়ে একটু এভাবে ভেজে নিন। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে জল দিয়ে দিন। যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলেন সেই কাপের 2 কাপ জল দিতে হবে। তারপরে আর এখানে যদি দুধ দিয়ে বানান, লিকুইড দুধ দেন, তাহলে 1 কাপ জল এবং 1 কাপ লিকুইড দুধ দিতে পারেন, তাতেও টেস্টটা দুর্দান্ত হবে। তারপরে সুজি ও ময়দা রেখে কিছুক্ষণ পর্যন্ত এই রকম মিশিয়ে নিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন এটা একটা সফট ডোতে পরিণত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস এই রকম হাতারে দিয়ে নেড়েচেড়ে রাখতে হবে, না হলে এক জায়গায় ডলা পাকিয়ে যেতে পারে। কিছুক্ষণ পরেই দেখুন মিশ্রণটা কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে, অর্থাৎ ডোটা অনেকটাই রেডি হয়ে গেছে, আর সুজিগুলো বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই রকম একটা সফট ডো বানাতে হবে। যখন দেখবেন যে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে, তখন এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। তাহলে এটা যেমন সফট হবে, আর এই পিঠেগুলো অনেক বেশি মুচমুচে হবে, আর টেস্টটাও দেখবেন দুর্দান্ত হবে। তার জন্য এখানে আরও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুরো প্রসেসটা হবে গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে। তাহলে সুজি ও ময়দাটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। একেবারে লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেওয়ার পরেই দেখবেন এই রকম একটা সফট ডো হয়ে যাবে, আর ডোটা সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে আসবে। তাহলে বুঝতে পারবেন যে পিঠের জন্য পারফেক্ট ডো একেবারে রেডি। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর প্লেটের মধ্যে নামানোর আগে প্লেটে অবশ্যই 2 ফোঁটা মতো ঘি দিয়ে ভালো করে প্লেটটাতে মিশিয়ে নিন, তাহলে আর স্টিক করবে না। প্লেট কিংবা থালার মধ্যে যেখানেই নামান না কেন অবশ্যই একটু ঘি মাখিয়ে নিন, তাহলে দেখবেন প্লেট থেকেও সম্পূর্ণ ছেড়ে যাবে। তারপরে হাতের মধ্যে অল্প একটু ঘি দিয়ে বেশ ভালো করে একটু মেখে নিন। একেবারে মসৃণ একটা ডো হয়ে যাবে, কারণ সুজি যেহেতু দেওয়া আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে এবং এটা একটু ফেটে যেতে পারে। তো একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিলে এইরকম একটা মসৃণ ডো রেডি হয়ে যাবে। তারপরে সেই ডো থেকে এইভাবে ছোট ছোট বলগুলো কেটে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর পুরুত্বটা দেখিয়ে দিলাম কেমন আছে, একটু এরকম পুরু থাকবে।
এতে পিঠেগুলো বানানোও যেমন সহজ হবে, আর পিঠের ভেতরটা যেমন সফট হবে আর ওপরটা তেমন মুচমুচে হবে। আর প্রসেসটাও দেখবেন অনেক সহজ, দেখতে যেমন সুন্দর হয় পিঠেগুলো, খেতেও তেমন দারুণ হয়, আর বানানো তো আরও সহজ। এই রকম লাগবে একটা ছান্তা, আর ছান্তার পেছনটাতে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপরে দেখুন এই রকম ডোটার উপরে একটু প্রেস করলে সহজ ডিজাইনের ইউনিক দেখতে একটা পিঠে রেডি হয়ে গেল। এইভাবে একটা ছান্তা দিয়ে সহজেই পিঠে বানাতে পারবেন। দেখুন কি সহজে কি অপূর্ব দেখতে পিঠেগুলো বানানো হয়ে যাচ্ছে। এইভাবে সুজি ও গাজর দিয়ে দারুণ স্বাদের ইউনিক দেখতে মুচমুচে একটা পিঠে আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর এই পিঠেগুলো আপনারা একবার বানিয়ে নিয়ে 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন। খেতে ভীষণ দুর্দান্ত হয়। একবার এই পিঠে খেলে অন্য কোনো পিঠে খেতে ইচ্ছেই হবে না। এখন এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি, তারপরে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে পিঠেগুলোকে দিয়ে একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন যে একটা সাইড হয়ে যাচ্ছে, একটু ব্রাউন রং এসে গেছে, তখন অপর সাইডটাকে এইভাবে উল্টে দিন। তারপরে উল্টে পাল্টে একটু সময় নিয়ে দুই পাশটা বেশ সুন্দর সোনালি করে ভেজে নিতে হবে। আর একটু মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর ওপরটাও ভীষণ ক্রিস্পি হবে। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন ওপরটা ভীষণ মুচমুচে থাকবে আর ভেতরটা সফট থাকবে। খেতে দেখবেন দারুণ লাগবে। এতটাই টেস্ট হয় আর বানানো এতটা সহজ, একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই একবার হলেও গাজর দিয়ে এই ইউনিক পিঠেটা বানিয়ে দেখুন। বাচ্চারা গাজর খেতে পছন্দ না করলে এইভাবে গাজর দিয়ে পিঠে বানিয়ে দিন, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।